আগামী 21শে মে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা নির্বাচন, সাভার আসিয়া সাভার পৌরসভার সেই নির্বাচনকে সফল করার লক্ষ্যে আমাদের দলীয় একমাত্র প্রার্থী, যার পরিচয় দিতে গেলে অনেক সময় দিতে হবে, অনেক সময়, সেই আমাদের প্রিয় নেতা, দুঃসময়ের দুর্দিনে এই সাভার আশুলিয়াতে ৭৫-এর পরবর্তীতে আপনারা জানেন, যখন আওয়ামী রাজনীতি এবং মুক্তিযোদ্ধার চেতনা রাজপথে কথা বলার সাহস যখন মানুষ করতো না, সেই সময় যার নেতৃত্বে সাভারে ছাত্রলীগের নেতৃত্ব দিতে গিয়ে আমরা যে কয়েকজন ছিলাম, তার নেতা ছিলেন মঞ্জুর আলম রাজীব, যিনি তার রাজনৈতিক জীবনে সফলতা বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় কার্য কমিটির সহসভাপতি ছিলেন, ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন, সাভার থানার সভাপতি ছিলেন, বর্তমানে তিনি সাভার উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এবং সফল উপজেলা চেয়ারম্যান। আজকে নির্বাচনের কথা বলি, আপনারা জানেন গত নির্বাচনে সাভারে মঞ্জুর আলম রাজীব ছিলেন নৌকার প্রার্থী, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নমিনি। নির্বাচনে আপনারা জানেন বিভিন্ন ষড়যন্ত্র এবং বিএনপি জামাতের নির্বাচন বানচালের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সারা বাংলাদেশের নির্বাচনকে ফ্রি ফ্রি ক্রেডিবল করার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। আজকে সেই নির্বাচনে সাভারে একমাত্র রাজীবই আমাদের প্রার্থী, মঞ্জুর আলম রাজীবই আওয়ামী লীগের একমাত্র প্রার্থী। আমাদের আর কোনো সমস্যা নেই, যেহেতু নির্বাচন মুক্ত ছিল, অনেকেই প্রার্থী হওয়ার বিভিন্ন জায়গায় প্রার্থী হয়েছে, কিন্তু মঞ্জুর আলম রাজীবকে সম্মান করে ভালোবেসে সাভারের মানুষ রাজীবকেই শুধু উপজেলা চেয়ারম্যান হিসেবে গ্রহণ করেছেন। সেই নির্বাচন আগামী 21 তারিখে। বন্ধুরা আমার, সাথীরা আমার, আপনারা জানেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা কিছুদিন আগে আপনারা সফল নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী এবং ৫০বার মতো রাষ্ট্র ক্ষমতায় গিয়েছেন। আপনারা জানেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ক্ষমতা আসার পর আমাদেরকে এমপি দিয়েছে, উপজেলা চেয়ারম্যান দিয়েছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিয়েছেন, মেম্বার দিয়েছেন, কমিশনার দিয়েছেন। আমরা এই ১৫ বছরে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে আমরা কি দিতে পেরেছি? আগামী দিনের নির্বাচনে আপনাদের কাছে সেই প্রশ্ন, কারণ আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার নির্বাচন, এই যে উন্নয়ন বলেন, এই যে এত সফলতা বলেন, মানুষের মাঝে পৌঁছে দেওয়ার একমাত্র পথ হল উপজেলা চেয়ারম্যান। সেই নির্বাচন সামনে আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমার অত্যন্ত স্নেহের, যার নেতৃত্বে ঢাকা জেলার অন্তর্গত আশুলিয়া থানা যুবলীগ সারা বাংলাদেশে যার নেতৃত্বে নজির দেখিয়েছেন, তার নেতৃত্ব এত সবল এবং কঠিন, সেই আমার প্রিয় স্নেহবদন আজকের এই সভা সভাপতি কবির সরকার। উপস্থিত আছেন সাভার থানা যুবলীগের বিপ্লবী ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল। আজকের এই অনুষ্ঠান পরিচালনা করছেন আমার আপনার অত্যন্ত স্নেহের সাবেক ছাত্রনেতা, শারীরিকভাবে অসুস্থ থাকার পরও আজকের অনুষ্ঠানটা যার অনেক পরিশ্রম করেছেন, সেই নাসির আহমেদ আজকের অনুষ্ঠান পরিচালনা করছেন। এখানে আপনাদের সবার পরিচয় দিয়েছেন, বিশেষ করে আমার সাথে যারা ঢাকা জেলা যুবলীগের সম্মানিত সদস্য যারা আছেন, বিশেষ করে থানা যুবলীগের, আশুলিয়া থানা যুবলীগের নেতৃবৃন্দ, বিশেষ করে আমার সামনে যারা বিভিন্ন ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি, আমার সাথে যাদের আত্মার সম্পর্ক, আপনার দীর্ঘ 3টি বছর আমার যখন পোস্ট ছিল না, পজিশন ছিল না, আমাকে যারা আগলিয়ে রেখেছেন ভালোবাসা দিয়ে, সেই প্রিয় নেতা নেতৃবৃন্দ, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ, ভালোবাসা জানাচ্ছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আজকের বক্তব্য দিক নির্দেশনা এবং আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য দু একটি কথা বলবেন আমার প্রিয় বন্ধু, দুঃসময়ের দুর্দিনে যার সাথে জীবনের কঠিন সময়গুলো অতিবাহিত করেছে ছাত্র রাজনীতি করতে গিয়ে। আমি সাভার বিশ্ববিদ্যালয় কলেজে আমার ভিপি ছিলেন, আমি জিএস ছিলাম। আমরা সেই সময় থেকে ৭৫-এর পরবর্তীতে অনেক দুঃসময়ের দুর্দিনের জীবনের সব কিছু ত্যাগ করে দিয়ে আজকে যারা সাভারের রাজনীতি করেন, যারা আজকে যুবলীগ করেন, আওয়ামী লীগ করেন, ছাত্রলীগ করছেন, অনেকে হয়তো আমাদের সাথে ছিলেন। আমাদের জীবনের অনেক কষ্ট ছিল, দুঃখ ছিল। মঞ্জুর আলম রাজীব বারংবার মৃত্যুর হাত থেকে সে রক্ষা পেয়েছে শুধুমাত্র এই আদর্শের প্রতিনিধিত্ব করতে গিয়ে। আজকে আপনারা জানেন এই সাভারে
অনেকে আছে রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার মতো, কিন্তু যদি আমরা আদর্শের গুণগত যাচাই করি মঞ্জুরুল আলম রাজীবের গুণটা অবশ্যই অনেক আমাদের চেয়ে বেশি। বিধায় আজকে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তাকে এই উপজেলা থেকে নৌকার প্রতীক দিয়ে উপজেলা চেয়ারম্যান পাঠিয়েছিল। আগামী নির্বাচন 21 তারিখে। প্রিয় ভাই আমার বন্ধুরা, আপনারা জানেন যে কোনো নির্বাচন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে। যারা আমাদের স্বাধীনতা বিরোধী, বিশেষ করে বিএনপি জামাত, যারা এই দেশকে নস্যাৎ করার জন্য এই উন্নয়ন এবং এই সফলতা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সফলতাকে বানচাল করার জন্য বারংবার গুজব এবং রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, সেই চ্যালেঞ্জকে মাথায় নিয়ে আগামী নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। আজকের নির্বাচনে বিএনপি জামাত এই নির্বাচনকে আবার প্রতিহিত করবার জন্য, বানচাল করার জন্য তারা পায়তারা করছে। আমি যুবলীগের ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা আওয়ামী লীগের সাথে এই মঞ্জুরুল আলম রাজীবের বিভিন্ন নির্বাচনে পরিচালনা কমিটি করা হয়েছে, আজকের পর থেকে ঢাকা জেলা যুবলীগ, আশুলিয়া জেলা যুবলীগ, সাভার জেলা যুবলীগ, সাভার পৌর যুবলীগের নেতৃবৃন্দ ওই কমিটির সাথে সমন্বয় করে ঘরে ঘরে গিয়ে মঞ্জুরুল আলম রাজীবের পক্ষে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পক্ষে আপনারা ভোট যাবেন। আমি সহ আপনাদের সাথে থাকবো। ভাইয়ের আমার বোনেরা, আপনারা জানেন আমাদের প্রিয় নেতা, এই সাভার আশুলিয়ার প্রিয় নেতা জনাব সাইদুল ইসলাম এমপি, উনি তার প্রিয় মানুষ, তার অত্যন্ত সম্মানী ব্যক্তিবৃন্দ জনাব রাজীব, আপনারা জানেন বিভিন্ন সময় সে নির্বাচনের জন্য আপনাদের কাছে ভোট চেয়ে গেছেন। যেহেতু নির্বাচনের আইনি জটিলতায় তিনি নির্বাচনে আসতে পারবেন না, আমাদের প্রত্যেকটা যুবলীগের নেতা কর্মীকে উনি নির্দেশ দিয়েছেন মঞ্জুরুল আলম রাজীবের জন্য ঘরে ঘরে ভোট চাওয়ার জন্য। আমরা সেই নির্দেশে আমাদের প্রিয় নেতা, প্রিয় ভাই, প্রিয় বন্ধুর সাথে আমরা হাতে হাত মিলিয়ে আমরা 21 তারিখের নির্বাচনে এই ঢাকা জেলার মধ্যে সর্বোচ্চ ভোটে মঞ্জুরুল আলম রাজীবকে আমরা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আপনাদেরকে আরো কঠিন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য রাজনীতি করতে হবে। মানুষের মধ্যে আপনাদের হিউম্যান কানেকশন বাড়াতে হবে, জনসংযোগ বাড়াতে হবে, আপনাদের ভালো কাজ করতে হবে। বিশেষ করে যুবলীগের যারা করতে চান